রাত থেকে হচ্ছিলো মুষলধারে বৃষ্টি, আর সকালবেলায় আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে আজকে উঠে গেছিলাম প্রায় 6টা সাড়ে 6টা নাগাদ। আর ওয়েদারটা ছিল খুবই সুন্দর, বাইরে এসে দেখলাম। তো সেই জন্য আমি একটা চেয়ার নিয়ে এসে বারান্দায় বসে বসে এই ওয়েদারটা উপভোগ করছিলাম, বেশ খানিকক্ষণ বসেছিলাম। তারপরে ঘরে আসলাম, ঘরে এসে হাজব্যান্ডকে ডেকে তুলে বললাম যে তুমি ব্রেকফাস্টে কী খেয়ে যাবে অফিসে। তা ও বললো এই ওয়েদার আর এত সকাল সকাল ওকে আজকে একটু তাড়াতাড়ি অফিস বেরোতে হয়েছিল। তো ও বললো আমাকে একটু কড়া করে দুধ চা করে দাও। দেন ওর জন্য আমি একটু দুধ চা বানিয়েছিলাম। দুধ চা খেয়ে ও চলে গেল অফিসে। তো ও বেরিয়ে যাওয়ার পরে আমি আমার ঘরের সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, বিছনাটা একটু ঠিক করে নিলাম। তারপরে ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছিলাম, কেননা এখানে বৃষ্টি হলে না আমার বারান্দাটা একটু নিচু, তো বারান্দায় পুরো ধুলোবালি ঢুকে জল ঠল ঢুকে পুরো অবস্থা খারাপ হয়ে যায়, নোংরা হয়ে থাকে। নোংরাটা যা পায়ে পায়ে যদি হয়ে যায় ঘরের মধ্যে পুরো, সেই জন্যেই আমি ভালো করে আগে ঘরগুলো পরিষ্কার করে নিয়ে বারান্দা ফারান্দা মুছে নিয়ে স্নান করে নিয়ে এখানে চলে এসেছিলাম পুজো দিতে। পুজোটা কমপ্লিট করে নিয়ে আমি সকালে আজকে ব্রেকফাস্টে আর কিছুই করিনি তেমন। আমার রাতে কিছু ড্রাই ফ্রুটস আমি সোক করে রেখেছিলাম, ওই ড্রাই ফ্রুটসগুলোই খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি আজকে। তারপরে লাঞ্চে বানিয়েছিলাম খিচুড়ি, স্কুল টাইপের খিচুড়ি। ওটা আমার ভাই আমার কাছে খেতে চাইছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, যেহেতু হাজব্যান্ড আজকে দুপুরে খাবে না, তাই আমাদের দুজনের জন্য আর বেশি ঝামেলা করিনি, এটাই বানিয়ে নিয়েছিলাম। আর মাঝখানে আমি একটু টক দই আর কলাও খেয়ে নিয়েছিলাম। খিচুড়িটা জাস্ট মারাত্মক খেতে লাগে, আমারও ফেভারিট, আমার ভাইয়েরও ফেভারিট। ব্যাস, টাটা।